नमस्कार प्रिय दर्शक बंधुरा जीवन और दर्शन कथा यूट्यूब चैनेले आपनादेर सबाइके आबारो एकबार जानाई सुस्वागतम। बंधुरा कर्मरूपी सीढ़ी आपनार आमार सबार जीवनेर समस्त पाप थेके मुक्तिर एकमात्र उपाय। से आपनी शिक्षित ना मूर्ख, आपनी धनी नाकि गरीब, आपनी नेतामंत्री नाकि एकजन खेटे खावा अति साधारण मानुष, ए सब किछुते कोनो किछु जाय आसे ना। आपनार मनेर विश्वास, मानुषेर प्रति अगाध भालोबासा और भगवानेर प्रति भक्ति और अटूट विश्वास आपनार এই বর্তমান জীবনে সুখী জীবন কাটানোর এবং পরবর্তী জন্মের এক সুন্দর জীবনের ভিত রচনা করার কিংবা মৃত্যুর পর আপনি স্বর্গ নাকি নরকে বাস করবেন তা নির্ভর করবে আপনার কর্মের উপর। আপনি হয়তো ভুল করছেন, আপনি হয়তো ভাবছেন কর্ম মানে শুধু কাজ করা। আসলে কর্ম হলো সেটা যেটা আমরা প্রতিনিয়ত ভেবে চলেছি, অর্থাৎ আপনার চিন্তা ভাবনাই আপনার কর্ম। ধরুন আপনি রাস্তায় হাঁটছেন, এমন সময় একজন খুবই দরিদ্র মানুষ এসে আপনাকে বলল, বাবা আমাকে কিছু সাহায্য করবে, আমার ছেলেটা সকাল থেকে কিছুই খায়নি। দেখুন এবার এর প্রত্যুত্তরে আপনি কত রকম কর্মের পথ রচনা করতে পারেন। এক, ধরুন আপনি বিশ্বাস করলেন যে সত্যিই উনি সমস্যার মধ্যে আছেন, উনাকে সাহায্য করা দরকার এবং আপনার কাছে সামর্থ্য থাকলে উনাকে সাহায্য করবেন বা উনাকে ধন্যবাদ জানিয়ে বলবেন, আমাকে মাফ করবেন, আমার কাছে এই মুহূর্তে আপনাকে সাহায্য করার মতো কিছুই নেই। দেখুন আপনার ভাবনার মাধ্যমে আপনার সঠিক কর্মের পথ রচনা করলেন। অপরদিকে আপনি ভাবলেন যে এ বেটা নির্ঘাত ছলনা করছে, আপনি পাশ কাটিয়ে চলে গেলেন, মানে আপনার কর্মকে একটু জটিল ভাবনায় আবদ্ধ করলেন এবং আপনার কর্মকে জটিল করলেন। অথবা আপনি উনাকে দুটো বাজে কথা বলে ওখান থেকে তাড়িয়ে দিলেন, মানে আপনি আপনার চিন্তা ভাবনার মাধ্যমে নিজের কর্মকে খারাপ করলেন। দেখুন উনি যদি ছলনা করেন সেটা উনার কর্ম, কিন্তু আপনি যদি উনাকে তিরস্কার করেন বা বিশ্বাস করেন যে উনি ছলনা করছেন, তার মানে আপনি আপনার খারাপ কর্মকে নিজের মধ্যে স্থাপন করলেন। কারণ উনি ছলনা করছেন কি করছেন না সেটা আমার দেখার বিষয় নয় বা আমার বোঝার বিষয় নয়। আমার এটাই বোঝার বিষয় আমার কাছে উনাকে সাহায্য করার মতো সামর্থ্য আছে কি নেই। যদি নাই থাকে আমি উনাকে ধন্যবাদ জানাতে পারি। তাহলে বুঝতে পেরেছেন যে আমাদের কর্ম সেটাই যেটা আমরা ভাবি, যেটা আমরা চিন্তা করি। তাই নিজের উপর বিশ্বাস রাখা খুবই জরুরি, কারণ এই বিশ্বাস থেকেই আমরা আমাদের জীবনের সব কিছু প্রাপ্ত করি, আর এটাই হলো ল অফ অ্যাট্রাকশান। বন্ধুরা আজকের ভিডিওতে আমরা নারদ মুনি এবং এক কাঠুরের কাহিনী থেকে জানব কিভাবে আমরা ভগবানের প্রিয় কিংবা অপ্রিয় হই এবং কিভাবে ভগবানের কৃপা লাভ করতে পারি। এর জন্য কোনো মন্দিরে যাবার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র আপনার ভগবানের প্রতি অটুট বিশ্বাসের মাধ্যমে ভগবানের কৃপা লাভ করা যায় বা ভগবানকে লাভ করা যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। একবার নারদ মুনি এই পৃথিবী লোক অর্থাৎ মৃত্যুলোকে ভ্রমণ করতে এসেছিলেন। ভ্রমণ করতে করতে তিনি দেখলেন চারিদিকে মানুষে মানুষে বিভেদ, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, সহানুভূতি, বিশ্বাস, এই সব কিছুর পরিবর্তে বিশ্বাসঘাতকতা, স্বার্থপরতা, অসম্মান, জালিয়াতি, অন্যায়, ব্যভিচার, এই সব কিছু চলছে এই মর্ত্যলোকে। এই সব দেখে তিনি ভারাক্রান্ত মনে ফিরে যাচ্ছিলেন গোবিন্দের চরণে। তিনি এই পৃথিবী ঘুরে একটা জিনিস বুঝলেন যে এই মায়ায় ভরা জগতে গোবিন্দচরণে কারো বিশ্বাস নেই। যদিও বা কিছু মানুষের বিশ্বাস আছে, তাদেরকে সুস্থভাবে বাঁচতে দেয় না। যারা ভগবান বা ঈশ্বরে বিশ্বাসী নন তারা। তো নারদ মুনি যখন এমন কাউকে পেলেন না যার ঈশ্বরের প্রতি বিশ্বাস ও ভক্তি আছে, তখন তিনি বৈকুণ্ঠে ফিরে যাচ্ছিলেন। এমন সময় এক পুরোহিতের সঙ্গে দেখা হলো তার। এই পুরোহিত এই পৃথিবী লোকে সমস্ত দেবতার পূজা অর্চন করেন।
তিনি একজন শাস্ত্রজ্ঞ পণ্ডিত, অনেক জ্ঞান তার শাস্ত্র বিষয়ে। তিনি নারদ মুনিকে দেখে দণ্ডবত হয়ে প্রণাম করলেন। তিনি নারদ মুনিকে বললেন, হে মুনিবর, আপনি তো এই পৃথিবীলোক ঘুরে বৈকুণ্ঠে ফিরে যাচ্ছেন ভগবানের কাছে। নারদ মুনি বললেন, হ্যাঁ। পুরোহিত বললেন, আমার তো অনেক বয়স হলো, সারা জীবন দেবতাদের পুজো অর্চনা করে এলাম, অনেক শাস্ত্র নিয়ে আলোচনা করলাম, তাই আপনি ভগবানের কাছে জেনে আমায় বলবেন যে আমি আর কতদিন পর এই পৃথিবী লোক ছেড়ে স্বর্গে যাব। নারদ মুনি বললেন, আচ্ছা বেশ, আমি অবশ্যই ভগবানের কাছে জেনে এসে তোমায় বলবো। এই বলে নারদ সেখান থেকে চলে গেলেন। তো যেতে যেতে একজন কাঠুরের সঙ্গে দেখা হলো। তিনি সারা জীবন কাঠ কেটে সংসার ধর্ম পালন করে আসছেন। সেই কাঠুরিয়া নারদ মুনিকে দেখে দণ্ডবত হয়ে প্রণাম করলেন আর বললেন, হে মুনিবর, আপনি আমার প্রণাম নেবেন। আমি গোবিন্দের পরম ভক্ত, তাই আমার কাছে আপনার বিনীত প্রার্থনা, বিনীত নিবেদন যে আর কতদিন এইভাবে কাঠ কেটে কষ্টে জীবনযাপন করতে হবে। আমি তো ভগবানের নাম কীর্তন করতে পারি না, সেই জন্য কি আমাকে আরও অনেক দিন ধরে থাকতে হবে? আমি কি গোবিন্দচরণ পাব? নারদ বললেন, বেশ, আমি ভগবানের কাছে জেনে এসে অবশ্যই তোমায় বলবো। এই বলে নারদ মুনি চলে গেলেন বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে পৌঁছে ভগবানকে পুরোহিত ও কাঠুরিয়া সমস্ত কথা খুলে বললেন। সব কিছু শোনার পর ভগবান নারদ মুনিকে বললেন যে ওই কাঠুরিয়ার জীবন খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে এবং সে স্বর্গলোকে বসবাস করবে, আর ওই পুরোহিতের জীবন শেষ হতে এখন অনেক দিন বাকি। তার স্বর্গলোক পাবার জন্য এখনও অনেকবার জন্ম নিতে হবে এই পৃথিবীতে। নারদ বললেন, সে কি? কেন প্রভু? পুরোহিত তো একজন ধার্মিক, একজন পণ্ডিত মানুষ। সে সারা জীবন ধর্মকর্মই করল, সমস্ত দেবতাদের পুজো অর্চনাই করল, তবে কেন তার এমন অবস্থা হবে? আর যে সামান্য কাঠুরিয়া, সে কি না স্বর্গে স্থান পাবে? ভগবান বললেন, শোনো নারদ, আমি যে কথাগুলো তোমায় বললাম এই কথাগুলো ওদের কাছে তুমি বলবে না, আর তুমি যখন ওদের কাছে যাবে তখন তুমি নিজেই বুঝতে পারবে কেন আমি এমনটা বললাম। নারদ মুনি বললেন, প্রভু, তাহলে আমি যে ওই পুরোহিত আর কাঠুরিয়াকে কথা দিয়ে এসেছি, আপনার কাছে জেনে বলবো, তার কি হবে? উত্তরে ভগবান বললেন, তোমায় যখন ওরা জিজ্ঞাসা করবে যে ভগবান কি বললেন, তখন তুমি বলবে যে ভগবান এখন খুব ব্যস্ত। ওরা জিজ্ঞাসা করবে কেন, ভগবান কি করছিলেন যে এত ব্যস্ত? তখন তুমি বলবে ভগবান একটি ছুঁচের ছিদ্র দিয়ে, অর্থাৎ ছুঁচের ফুটো দিয়ে একটি বিশাল আকার হাতিকে বারবার পারাপার করছিলেন। তাহলে তুমি তোমার প্রশ্নের সমস্ত উত্তর পেয়ে যাবে কেন আমি এমনটা বললাম। নারদ তাই ভগবানের কথা মতো পৃথিবীতে এলেন। প্রথমে ওই পুরোহিতের কাছে আসতেই পুরোহিত বললেন, হে মুনিবর, আপনি কি বলেছিলেন ভগবানকে আমার কথা? নারদ বললেন, হ্যাঁ বলেছিলাম, কিন্তু ভগবান খুবই ব্যস্ত আছেন, তাই তিনি। নারদের পুরো কথা শেষ হতে না হতেই পুরোহিত জিজ্ঞাসা করলেন যে এইটুকু প্রশ্নের উত্তর তিনি দিতে পারলেন না। উত্তরে নারদ বললেন যে ভগবান একটি ছুঁচের ছিদ্র দিয়ে একটা বিশাল আকারের হাতিকে বারবার পারাপার করছিলেন। এই কথা শুনে পুরোহিত বললেন, হে নারদ মুনি, আপনি এত বোকা? উত্তরে নারদ মুনি বললেন, কেন, আমি বোকা কেন? পুরোহিত বললেন, আপনাকে বোকা ভেবেই তো ভগবান আপনাকে বললেন যে একটা ছুঁচে সাধারণ ছিদ্র দিয়ে বিশাল আকার হাতিকে পারাপার করছিলেন। আপনি এটা বিশ্বাস করলেন? কখনো এটা ভেবে দেখেছেন? এটা কখনো সম্ভব? নারদ বললেন, আপনি বলছেন এটা সম্ভব নয়?
পুরোহিত বললেন, না না, এটা কখনোই সম্ভব নয়। নারদ তখন বুঝলেন যে ভগবান কেন এই পুরোহিতের সম্বন্ধে এই কথা বলেছিলেন। তাই নারদ আর কথা না বাড়িয়ে ওখান থেকে চলে গেলেন সেই কাঠুরিয়ার কাছে। কাঠুরিয়া তখন কাঠ কাটতে কাটতে ক্লান্ত হয়ে একটা বড় গাছের ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছিলেন আর মুখে কৃষ্ণ নাম করে চলেছেন। নারদ গিয়ে দাঁড়াতেই কাঠুরিয়া নারদের চরণে প্রণাম জানালেন আর জিজ্ঞাসা করলেন, তিনি যে কথা ভগবানকে বলতে বলেছিলেন সেটা কি ভগবানকে বলেছিলেন? উত্তরে নারদ মুনি ঠিক একই কথা বললেন যা তিনি ওই পুরোহিতকে বলেছিলেন, যে ভগবান একটা ছুঁচের ছিদ্র দিয়ে একটা বিশাল আকার হাতিকে পারাপার করছিলেন। যেই না নারদ মুনি কথাটা বললেন তখনই ওই কাঠুরিয়া হাউমাউ করে কেঁদে উঠলেন। তার কান্না শুনে নারদ মুনি বললেন, এ কি, তুমি কাঁদছো কেন? কাঠুরিয়া বলল, কাঁদবো না কেন বলুন তো মুনিবর। প্রথমত ভগবান এত কাজের মধ্যেও আমার মতো এই অধমের কথা শুনেছেন, এটা যে আমার জীবনের পরম প্রাপ্তি। তাই তো চোখে জল এলো। চোখে জল এলো আরও একটি কারণে, যে ভগবানের কি অপার লীলা যে ওই সামান্য একটুখানি ছিদ্র দিয়ে তাতে বিশাল আকার হাতিকে কি অবলীলায় তিনি পারাপার করছিলেন। নারদ বলল, তোমার বিশ্বাস হলো যে ভগবান এটা করতে পারেন? কাঠুরে বলল, কেন বিশ্বাস হবে না বলুন তো? নারদ বলল, এই অসঙ্গতি কথাটা তোমার বিশ্বাস করতে এতটুকু বাঁধল না? উত্তরে কাঠুরিয়া যা বলল তা শুনে প্রথমে একটু ভ্যাবাচাকা খেয়ে গেলেন, পরে তার আনন্দ হয় মনে। কাঠুরে বলল, আচ্ছা মুনিবর, এই যে বট গাছে অসংখ্য ফল দেখতে পাচ্ছেন, এর প্রত্যেকটা ফলের ভিতর একটা করে গাছ আছে, সেটা কি আমরা দেখতে পাই? পাই না তো। কখন দেখতে পাই? যখন তা মাটির নিচ থেকে বেরিয়ে আসে চারাগাছ হিসাবে, তারপর ওই চারাগাছ একটা একটা বড় গাছে পরিণত হয়। নারদ বলল, হ্যাঁ তাই তো, এটা তো ঠিকই। কাঠুরে বলল, তাহলে ভগবান যদি এতটুকু বীজের ভেতর এত বিশাল আকারের গাছকে লুকিয়ে রাখতে পারেন, তবে ওটা তো সামান্য হাতি। ভগবান চাইলে এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে ওই সামান্য ছিদ্রের মধ্যে লুকিয়ে রাখতে পারে বা যাতায়াত করাতে পারেন, কারণ তার কাছে অসাধ্য বলে কিছু নাই। নারদ কাঠুরিয়ার কথা শুনে বুঝতে পারলেন যে কেন ভগবান তাকে বলেছিলেন যে এই কাঠুরে খুব তাড়াতাড়ি স্বর্গে যাবেন, কারণ তার বিশ্বাস যে অগাধ, তার ভগবানের প্রতি বিশ্বাস হিমালয় পর্বতের মতো কঠিন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনি এই ভিডিওর থেকে সামান্য উপকৃত হয়েছেন বলে মনে হয়, ভিডিওটা লাইক ও শেয়ার করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই রকম শিক্ষামূলক কাহিনী শোনার জন্য। আজ এই পর্যন্ত, আবারও আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।